কথাতেই আছে, যত্ন নিলে সব জিনিসই ভালো হয়ে যেতে পারে। পরিচর্যা করলে যে কোনো হারিয়ে যাওয়া জিনিস ভালো হয়ে যেতে পারে। সেটা মানুষই বলুন আর যে কোনো জিনিসই বলুন, গাছ বলুন, ঘরের কোনো জিনিস বলুন, আদরে যত্নে ভালোবাসায় সব জিনিসই সুন্দর হয়ে ওঠে। আজ সেরকমই একটা ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের কাছে এসেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। নমস্কার, আমি তন্দ্রানী, আর আপনারা রয়েছেন তন্দ্রানীস লাইফস্টাইলের আরও একটি ব্লগে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও সকলে ভালো আছি। চলুন, এতক্ষণ ধরে যে ছবিটি দেখাচ্ছি এবার সেটা নিয়ে কথাটা বলি। বেশ কয়েক বছর আগে নিজে হাতে এই স্কেচিংটি করেছিলাম, আর আমার হাজব্যান্ডের এতটা ভালো লেগেছিল যে ওটা বাঁধিয়ে রেখে দিয়েছিল। দেওয়ালে লাগিয়েও রেখেছিলাম, বেশ কয়েক বছর আমাদের সাথেও ছিল। হঠাৎই আচমকা ওটা নিচে পড়ে যায় এবং ভেঙে চুরমার হয়ে যায়। তার জন্য কাঁচগুলো খুলে খুলে রেখে দিয়েছি, আর তারপর ছবিটা বার করে নিয়েছি। বার করে প্রথমে ভাবলাম এই স্কেচিংটা স্কেচিংয়ে থাকুক, তাই ভাবলাম পেন দিয়ে বা মার্কার দিয়ে এটাকে একটু হাইলাইট করে দিই, কারণ বড্ড বেশি পেন্সিলটা না একটু মুছে মুছে গিয়েছিল। এরকম হয়, আর্টিস্ট মানুষরা বুঝতে পারবেন ব্যাপারটা। আঁকা হয়ে গেলে আর যদি পেন্সিলে আঁকা হয় একটু যেন মনে হয় একটু হালকা হালকা হয়ে গেছে। তারপরে করতে করতে মনে স্থির করলাম, না এটাকে একটু রং করে দিই, রং করলে বেশ ভাল লাগবে, রঙিন রঙিন। আর যেই কথা সেই কাজ, এই দেখুন বেশ খানিকক্ষণ বসে ভাবনা চিন্তা করে নিজের মন মতো খুশি মতো নিজের ভাবনা থেকে একটা সুন্দর রং তুলি দিয়ে একটা রূপ দিয়ে দিয়েছি। কেমন লাগলো আপনাদের জানি না, তবে সম্পূর্ণটাই আমার খেয়ালে। আর আঁকাটাও করেছিলাম আমার খেয়াল থেকেই, আর রংটাও করেছি নিজের খেয়ালে, যেটা নিজের ভালো লেগেছে, আমার মস্তিষ্ক থেকে প্রসূত বলতে পারেন। সম্পূর্ণ ছবিটা করতে বেশ খানিকটা টাইম লেগেছে, কারণ যে পেপারটার ওপর এই আর্টওয়ার্কটা করা হয়েছিল সেই পেপারটা না খুবই দুর্বল হয়ে পড়েছে, অনেক দিনের পুরনো তো, সেজন্যই মানে রং নিতে আর তারপর ও আর টলারেট করতে পারছে না সব কিছু, অনেকটা পুরনো হয়ে গেছে। তাই থেমে থেমে থেকে থেকে একটু রংটা করেছি, তাও একটু দুমড়ে মুচড়ে গেছে পেপারটা, তো এটাকে আরও বেশি যত্নের প্রয়োজন আছে। আর এই যে দেখুন, রং তুলি করে সম্পূর্ণ কমপ্লিট করে এই রকম একটা রূপ দিতে পেরেছি। আর এই যে এরকম দেখতে লাগছে। করতে করতে ঘরের ভিতরটা সন্ধ্যে বিকেল বিকেল হয়ে আসছিল, তো তাই একটু অন্ধকার হয়ে গেছে, তাই ছাদে এসে আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে রংটা কেমন লাগছে। আসলে ঘরের ভিতরে ক্যামেরায় আলোটা অতটা ফুটে উঠছে না, আপনারা যেটা ক্যামেরার মধ্যে দেখছেন আমি কিন্তু খোলা চোখে আরও বেশি ভালো দেখছি, রঙগুলো কিন্তু আরও অনেকটাই হাইলাইট করছে। তো যাই হোক, ক্যামেরাতে এরকমই আসে অনেক সময়। আর এই যে ছবিটা এবার আমার আঁকা হয়ে গেছে, এবার এর ওপর এটাকে আরও একটু যত্ন করার জন্য বার্নিশ করে দিচ্ছি। এই যে এই বার্নিশটা ছিল বাড়িতে, আর সেটাই একটু করে দিচ্ছি যাতে এর রঙটা ফেড না হয়ে যায় বা কোনোভাবে আরও যাতে পেপারটা নষ্ট না হয়ে যায়, সেজন্যই করা। তো এবার এটাকে আরও একটু যত্ন করা হচ্ছে। ওই যেমন আমরা বাড়িতে ওষুধপত্র খেয়ে সেরে ওঠার পরও যেরকম সেফটি প্রোটেকশনগুলো যেগুলো নিই না, যে আরও যাতে ঠান্ডা না লেগে যায়, আবার যাতে শরীর খারাপ না হয়ে যায়, তো সেই রকমই যত্ন নেওয়া হচ্ছে। আর এটা করতে কিন্তু আমার বেশ ভালো লেগেছে। এতক্ষণ ধরে আমি ভাবছিলাম রঙটা ফুটেই উঠছে না, কিন্তু এই বার্নিশটা করার পর একদম কিন্তু চকচক চকচক করছে। এই যে দেখুন, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, ক্যামেরায় কিন্তু বোঝা যাচ্ছে এবার যে চকচক করছে রঙটা। এরপর আরও একটু যত্ন নেব, আজকে এখানেই ছাড়লাম। আর তারপর এটাকে নিয়ে চলে গেছিলাম বাঁধাতে দিতে, কারণ এটাকে বাঁধিয়ে যত্ন করে ঠিক যে স্থানে ছিল সেখানেই রাখার আমার পরিকল্পনা ছিল, আর সেটাই করেছি। এই যে বাজারে কাকুর কাছে এটা বাঁধাতে দিয়েছিলাম, সুন্দর করে বাঁধিয়ে দিয়েছে। আপনাদের সঙ্গে বাড়ি গিয়ে শেয়ার করব যে দেখতে কেমন হয়েছে। ব্ল্যাক কালারের একটা ফ্রেম নিয়েছি আমি চয়েস করে, এটার জন্য সুন্দর লাগছিল দেখতে। চলুন, দোকান থেকে এবার নিয়েছি জিনিসটা, আপনাদেরকে বাড়ি গিয়ে দেখাই কেমন লাগছে দেখতে। এই যে দেখুন, বললাম না যত্ন নিলে সব জিনিসই ভালো লাগে। আর এই যে দেখুন কি অবস্থায় পড়েছিল আপনাদের দেখিয়েছিলাম, আর এখন দেখুন কি
অপূর্ব সুন্দর লাগছে, আবার আমার দেওয়ালে সুসজ্জিত হয়ে সেজে পড়বে। আমার এই আর্টওয়ার্কটা আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আমার তো খুবই পছন্দ হয়েছে, আর এটাকে সারিয়ে তুলতে পেরে আমি মনের দিক থেকে খুবই হ্যাপি হয়েছি। কেমন জানি না মনে হচ্ছে, ইস কি সুন্দর, এটাকে মনে হয় আর একটা নতুন রূপ দেওয়া গেল, নতুন প্রাণ ফিরে এসেছে এর মধ্যে। আমি তো খুবই খুশি হয়ে গেছি, আর আনন্দ মনে আবার আমার ঘরের যেখানে এটি সাজানো ছিল সেখানে সুসজ্জিত করে সাজিয়ে দিয়েছি। চলুন, আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অথবা আমার ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকবেন। আমার এই ছোট্ট একটা ক্রিয়েশন নিয়ে আজকের এই ভিডিওটা ছিল। ওই যে প্রথমেই বলেছিলাম, আজকে একটা যত্ন এবং পরিচর্যা নিয়ে ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আশা রাখছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। দেখা হচ্ছে খুব শীঘ্রই আরও নতুন নতুন ব্লগের সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুব শীঘ্রই দেখা হচ্ছে। ততক্ষণের জন্য টাটা।